কি বৃষ্টি মানতে হবে, এত বৃষ্টি এই ফেব্রুয়ারিতে এরকম মানা খুব মুশকিল। যে সময় নর্মালি এখন শীতের টাইম, এখন আর কি এত বৃষ্টি। তো এরকম আর কোথায় কোথায় হয় জানি না, কিন্তু এখানে আড্ডা মানে তো হচ্ছে পুরো সকাল থেকে পুরো বৃষ্টির ভাব, কোনো জায়গায় যাওয়ারও কায়দা নেই, গাড়ি বাস চলা বন্ধ হয়ে গেছে। তো ব্যাপারটা এরকমই এখন। আর বৃষ্টির মধ্যে এই আমগুলোকে দেখে একটা আলাদাই শান্তি, এই যে আম হয়েছে, দেখি বৃষ্টি থেকে পড়ে দেখি বাস থেকে পারতে হবে না। মা আম খাবা? মা কিরকম লাগছে বৃষ্টি মা? সেই না? হ্যাঁ, এখন তো আর জলের কোনো টেনশন নেই, পুরো বৃষ্টি হয়ে গেছে। আমার এখানে তিনটে বানারস হয়েছে, ওই যে ওই একটা হয়েছে দেখেছো? হ্যাঁ, এই যে একটা দেখেছি, এই যে হ্যাঁ, তার পাশে একটা, আর বাও পাশে একটা, না ওই যে এর মধ্যে একটা আছে, এই যে, আর এই যে এই পাশে একটা। আচ্ছা আচ্ছা, এই একসাথেই আরেকটা আছে না, এই যে এই যে ওটা মনে করে চারটা হয়েছে বাবা। হ্যাঁ চারটা, হ্যাঁ চারটা না? হ্যাঁ চারটা হয়েছে। ভালো করে দেখলে এই যে এই দুইটা, এখানে দুটো আছে, লেফট আর রাইট দুটো আছে, আর এখানে আবার দুটো আছে, এই যে। আমি তো ভাবতেই পারিনি যে আমার এখানে চারটা বানারস হয়েছে। তোমার কিন্তু এখন কোনো রকমের টেনশন নেই জলের, পুরো বৃষ্টিতে পুরো জল জল, একদম যেখানে বলো সব জায়গায় জলই জল এখন। কি মা? আরে রে রে, হ্যাঁ তো, আরে ঝামেলা, আবার ঝামেলা, এই যে পুরো জলে ভিজে যাচ্ছে। এখন এই মাটি সব লেপা লাগবে, এখানে রেসিপি হয় আমাদের, ওই যে ওখান থেকে টিপ 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 পড়েই যাচ্ছে, ওই যে ওই দেখো, এরকম বলে আমাদের রেসিপিতে প্রবলেম হয়ে যাবে। মা এটা একটু ঠিক করাও না, তো অসুবিধা হয়ে যাবে। আমরা রেসিপি কিভাবে বানাবো তাহলে? আমি তো ভেবেছিলাম আজকে একটা বানাবো। আরে তো এখন আবার রেসিপি লেটে আসবে তার মানে, না? কি করা যায় এখন? তো আমাদের এইখানে রেসিপিতে অসুবিধা হয়ে গেছে, লাকড়ি ভিজে গেছে, ভালো ঝামেলা হয়ে গেছে কাজ। এখনো তো 2 মাস 3 মাস আছে, হ্যাঁ, তো লাকড়ি তুলবো, তো লাকড়ি তোলা হলো না, বৃষ্টিতে সব ভিজে গেল, ঝামেলা কত হয়ে গেল। আচ্ছা মা, তোমার তো দাঁত এখন ওইটা জোড়াটা খুলে গেছে না, তো আমরা তো এখন পড়লে যাচ্ছি না। এখানে আমরা জিজ্ঞাসা করেছি কত টাকা বলেছিল? 4000 টাকা চেয়েছিল, তা 3500 টাকায় দেবে বানিয়ে। দাঁত লাগাতে 4000 টাকা? তাও আবার নকলি দাঁত, 4000 টাকা? ও বাবা রে, একটু কমাবা না? বলে না কমাবো না, বলি একটু কমালে ভালো হতো, তারপরে বলে কি 3500। ও তারপরে কি করবো, এখানে শুধু একজনই বানায়, ওইটাকে গাছে শশা হয়েছে। কোথায় মা? এই যে, হ্যাঁ 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 দেখেছি, এই যে এই যে না, এই যে এই যে, হ্যাঁ দুটো না মা একসাথে? একসাথে দুটো, ওই পাশে একটা আছে, ওদিকে আরো আছে। ওই যে ওই পাশে ছোট, ওই যে ওই পাশে, ওই যে দেখো, ওই যে। দিদা এখন না আসলে শীতের টাইম, কি বৃষ্টি দেখছো? এই সময় বৃষ্টির টাইম না তো, বৃষ্টির সময় এখন আসতে পারে না, তাও অনেক বৃষ্টি। ফাল্গুন মাস, হ্যাঁ এই সময় বৃষ্টি হয় না। সবজির দাম বেড়ে যাবে এখন, সবজির দাম বাইরে যাবে। দিদা সবজির দাম বাইরে গেলে কি হবে? কি হবে, কি হবে, খাবো কেমনে? তোমার দিদা তো সবজি খায় না, কোনো টেনশন নেই, তাই না? আর বাইরে গেলে কেনা কি করবে, কত কিছু সে তো পারবে না, তাই বেশি টাকা দিয়ে তো কিনতে পারবো না। আমিও দুধ খাবো এখন দিয়া, এবার তোমার জন্য যা দুধ আসে সেই আদা আদা, আমি আদা তুমি আদা, মার খাওয়া লাগবে না। না দিদা, বেশি টাকা খরচা করা যাবে না। ও দিদা, এবার দিয়ে অল্প একটু দুধ খাইতে হবে, ঠিক আছে? এবার দিয়ে অল্প অল্প দুধ খাবা, তুমি অল্প একটু খাবা, এইটুকু একটু, আর আমি এইটুকু একটু খাবো, ঠিক আছে? সবজি তো খাওয়া যাবে না, দাম বেশি,
সবজির দাম বেড়ে গেছে বৃষ্টি আসাতে। ঠিক আছে দিদা, আমার দেবা তো একটু নাকি দেবা না? না না দিলে আমার লাগবে না, আমি তো ভাইদা, আমার একমাত্র দিদা। এখন যদি কয় আমি দেবো না, তাহলে আমি আর কি করবো? না খাইয়ে থাকা লাগবে আমার, আমি খালি শুদ্ধা ভাত খাবো। না না শুদ্ধা খাওয়া খা, বর্ষয় দেবা তো দিদা? আদা আদা খাবো, তুমি আদা খাবা আমি আদা খাবো বরাবর, ঠিক আছে তো? তোর মাই মার খাওয়া লাগবে না। না খাবো সবাই। না মা খাবে না রে। আরে মারে দেওয়া লাগবে না, কম পড়ে যাবে। না না হাই লাগবে না, তুমি আর আমি খাই নেবো, হয়ে যাবে। আমাকে পেট বললে হবে না, আমরা 3 জন মানুষ, 3 জনে খাবো। ফ্যান বন্ধ করলি কেন? দাঁড়াও চালাই দি। চালাও, বর্ষা পরে। কারেন্ট চলে গেছে, কি কারেন্ট চলে গেছে, কারেন্ট নেই। এটা এটা চলে? ওইটা তো ব্যাটারি দিয়ে চলে। এইটা ব্যাটারি চালো না? এটা ব্যাটারি খারাপ হয়ে গেছে। টান টানো না। একটা আছে ভিতরে, সেটা এনে দেবো। দাও, তোমার লাগবে না? আবার লাগে না। দাও। হ্যাঁ ঠিক আছে। ওই যে কারেন্ট চলে এসেছে, কারেন্ট এসে গেছে, কারেন্ট এসে গেছে। ওই যে ফ্যান চলে। হ্যাঁ তুমি আমার ফ্যান আনতে কইছো আর কারেন্ট চলে এসেছে। কি করো? কি হয়েছে? খিদে লাগছে, ভাত খাবো। ও তো চলো খাই। হ্যাঁ আমিও দুধ খাবো, কিন্তু অল্প একটু একটু দিও। কি দুধ খাবো আমিও। খাবি? মানা করছি তোরে। তুমি যদি না দাও। না, গুড় কাটাও নাই। ও গুড় কাটা লাগবে? কাটা লাগবে না, কিচ্ছু আমার করতে চাস না, কইলেও মনে করস না। কি কও? আমি তোমার জন্য গুড় নিয়ে আসলাম মনে কইরা। ঠিক আছে, আমি একটু গুড় টুর কাটে দিই তোমারে। গুড় কাটবা, ভাত খাবা। হ্যাঁ হ্যাঁ। তোর মাই খাবে এখন? বা যাই না, হ্যাঁ আমি জানি না। ঘুমাইছে, বলাইতেও তো পারবি না। বলাই দেহ কি কয়, হ্যাঁ বলাই দেহ কি কয়। রাগ হয় নাকি? বলা, রাগ হইলে হবে। এখনই এখনই ভাত খাবি না? ও তুই বলা। আমি বলাইলে রাগ হবে, তুমি বলাও। না, আমি বলাইছি ওঠে না। ঠাকুরকে খাবে আনে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, তো উঠে খাক, তা আমরা খাই। গুড় কাটো। ঠিক আছে, কাটে দিই। গুড়ের বাড়িটা বাই কর। নিচে গুড় কাটবি, নিচে বই কাটবি না? আমি রান্না করতে কাইটে নিয়ে আসি। বাড়ি না, বাড়িতে থোবাটো। হ্যাঁ বাবা বাড়িতে কি ঠান্ডা হয়ে বইছে। কাটি তেলে। বাড়ি নাও, কালকে বাড়িতে থোবাটো। ও দিদা, তুমি আমার সব কাজ করো, আমি সেটা ভাবতেছি মনে মনে। হ্যাঁ তুমি আমার সব কাজই করো। তাই এখন তুই করবি না, কেটা করবি? না। আর কেউ আছে? না, একটু কাট পা গুড়, সেটা তুমি তোমার গুড় তুমি কাটে দিতে পারো। না, আমি পারিনি, আমার আচট কাটবে। কি? যাবো গুড় কাটতে আবার হাত কাটবে? গুড় হালকা নরম হয়, আস্তে আস্তে একটু একটু করে। খিদে লাগছে। ঠিক আছে, আমি তাই কাটে দিই। এর পরের বার কিন্তু তুমি কাটবা বাপু, পরে আমার কিন্তু কবা না। না, তুমি কাটবা কি? তুমি কাটবা। তুমি কি করো? আমার কত কাজ থাকে। হয় ঠিক আছে দিদা, ফ্যান ফ্যান চালাবে। চালা, ছাতার মাথা। যাই দিই। ঠিক আছে দিদা, আমি যাই একটু কাইটে টাইটে দিয়ে তারপরে আসি। ঠিক আছে, ভাত খাবি না? হাই যাই গুড় কাটি তাইলে। এর পরের বার তুমি যদি না কাটছো, তুমি কাটবা। হ্যাঁ, আমি কাটতাম না। ওরে বাবা রে, ঠিক আছে। ওরে বাবা, ঠিক আছে দিদা, আমি যাই তাহলে কাটি। হ্যাঁ ঠিক আছে, এটা নিয়ে যাই। হ্যাঁ ঠিক আছে। কোন আনবি কাটবি? এদিন কাটবি না? না, রান্না করে বসে কাটবো। কাটতে হয়। জাস্ট রান করে আসতে আসতে দিদা চিল্লা চিল্লি সেটা করে দিয়েছে। মানে দিদার কিছু লাগলে আমার আর ছাড়া ছাড় নেই, আমার টাইম খারাপ। তো এইটাই হয় আর কি। চলো, এই যে লাউটা
সাইড করে রাখি। এই যে দিদার দুধও রেডি হয়ে গেছে, পুরো উতরিয়ে গেছে না? একটু এরকম এরকম করে দিই, দেখি তো হয় নাকি ঠিক। এই তো হয়ে গেছে। এই তো আগে এরকম সিস্টেম থাকতো কি একদিন 1 কেজি দুধ, তারপরে দুদিন আড়াই কেজি, তারপরে 1 কেজি, সেরকম হলে ব্যালেন্স হয়ে যেত। তো এরকম করতে করতে এরকম হয়ে গেছে কি এত বেশি হয়ে গেছে কি মানে তো খেয়েই পারছি না আমরা সবাই। তোমার যদি দাদাকে বললো দাদা আধা কেজি দুধ দাও, বেশি দিও না। এখন আধা কেজি দিচ্ছে, কম পড়ে যাচ্ছে আমার। কেন কি কালকে দিদা পুরাই খেয়ে দিয়েছে, মা অল্প একটু খেয়েছিল লাস্টে। কি হয়েছে আবার? তুমি কেন? ও তো তুমি যাইতে পারবা না, তো আমারে দাও, আমি তোমাকে দিচ্ছি নিয়ে। বেশি কতগুলো আনিব না, বেশি কতগুলো আনবো না দিদা। না কি না এইটুকু হবে না, না না ভরা লাগবে, ভরা লাগবে, কইছি ভরে দেওয়া লাগবে, আধা আধা দেওয়া যাবে না। নাও। কেন এতগুলো জল দিছ কেন? কোথায় একদম বড়ি না, অল্প একটু রয়েছে একটু। এতগুলো জল লাগবে না। লাগবে, প্যাডে ধুয়ে দেবা। ওই প্যাড আছে না, প্যাডে ধুয়ে দেবা। তোর কাঠাই নেই? আরে বাবারে, কাঠাই কমা। না না তুমি রাখো, পরে আমি অল্প একটু ঢালে ঢেলে খাবা। তুমি নামাও, অল্প একটু খাবা, এইটুক খাবা, এইটুক। ফেলাই টেলাই দিও না আবার, ফেলাই টেলাই দিও না। এতগুলো জল আমি খাইতাম না, রাইখা দাও, পরে খাবা। 60 টাকা একটা বোতল, 60 টাকা। না তোমার মানা হল বাণিজ্য করলে করো, রাইখে দাও, কালকে পরশুদিন খাবা, আজকে খাওয়া লাগবে না, কালকে খাবা। কালকে তুই খাবি না? হ্যাঁ আমিও খাবো। একটা খাবি? হ্যাঁ খাবো রে, তুমি যাও, আমি খাবো। দেখ মানে কই গুড় কাটছো? তুমি চলে আইসো করে তো কাটতে পারি নাই। তুমি জল নিতে আইসো না, তার জন্য কাটতে পারি নাই। এখন একটা কাটি, বাকি আরেকটা রেখে দিই, পরে কাটবো, চলবে? হবে তো? আমারে কিছু আবার কবা না তো? আমারে কিছু রাগটাগ করবে না তো আবার? কোনটা কাটো? বড়টা কাট। বড়টা? এই যে বড় দুটা আধা কেজি। এই দেখো দুটা আধা কেজি। কোনটা কাটবো? কাটো একটা। এটা কাটবো? কাটো, যেটা কাটো। এই যে তোমারটা কাটতেছি, এই যে এটা রেখে দেই, এটা পরে কাটবো। রাগটাগ করো না আবার, ঠিক আছে? আমাদের এখানে না আখের গুড়, কিন্তু আমরা যদি একটু মানে ওই তালের গুড় খেতে পারতাম তাহলে কি ভালো লাগতো, কিন্তু কিছুই করার নেই, তালের গুড় নেই, আর না থাকলে তো আর খেতে পারবো না। ব্যাড লাক আমাদের আড্ডা মানে এখানে কিছু কিছু জিনিসের লিমিটেশন আছে। এই কলকাতা হলে কিন্তু খাওয়া দাওয়ার মামলায় কিন্তু অনেক কিছুই পাওয়া যায় না, কিন্তু সেই হিসাবে কিন্তু এখানে পাওয়া যায় না। কলকাতা বলো, বাংলাদেশ বলো, বা বাকি যতগুলো জায়গা আছে, দার্জিলিং, ওয়েস্ট বেঙ্গল, ওইসব জায়গায় অনেক কিছুই পাওয়া যায় যেটা আমাদের এখানে পাওয়া যায় না। এবার আমাদের এখানে আড্ডা মানে যতগুলো সবজি আসে, যেরকম আলু, তারপরে পেঁয়াজ, এইসব কিছু কিন্তু ওখান থেকে আসে, কলকাতা থেকে আসে বা চেন্নাই থেকে আসে। এখানে এইসব তো বেশি একটা হয় না, হতে পারে কিন্তু বেশি একটা হয় না, মেনলি বাইরে থেকেই আসে। এখানে লোকাল যতগুলো জিনিস আছে, যে সবজি টবজি আছে, সেগুলো চাষিরা বা এখানে লোকেরা করে আর কি। এই যে আমাদের এখানে যে গুড়টা, সেটা হচ্ছে এটা হচ্ছে পুরো আখের গুড়, তাও এর মধ্যে মিলাওয়াট আছে। অরিজিনাল পিওর গুড় আছে কিনা জানি না, কিন্তু ম্যাক্সিমাম চান্স কি মিলাওয়াট হতে পারে। তো এটা হচ্ছে গুড়, তো আমাদের এইটাই খেতে হয়। তালের গুড় হলে ভালো হয় যেটা বলেছি, কিন্তু নেই তালের গুড়, কিছু করার নেই। আর এই যে চাকু, দিদাও রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। চলো জলদি জলদি কাটি, কাটার পরে দিদাকে দিয়ে দিই, বাস আমার কাজ শেষ আজকে। আর আপনাদের আরেকটা ডাউট আসতে পারে বৃষ্টি নিয়ে, এই বৃষ্টিটা এই সময় কেন হচ্ছে? আসলে না আন্ডামানে না সিস্টেমই এরকম, যখন থেকে 2004-এ সুনামি এসেছিল না, ওই সুনামি আসার পরে না পুরো আন্ডামানের নকশাই চেঞ্জ হয়ে গেছে। যেরকম যে কোনো সময় বৃষ্টি চলে আসা, যে কোনো সময় যাই হয়ে যায়, মানে যে কোনো সময় মৌসুম যেরকমই হয়ে যায়, বা রোদ চলে আসে, বৃষ্টি, তারপরে ঠান্ডা, মানে কোনো টাইম টেবিল কিছু ফিক্স নেই। ঠান্ডাও বেশি পড়ে না, যেরকম বাইরে মেনল্যান্ডে পড়ে বা কলকাতায় পড়ে, দিল্লিতে, মুম্বাইতে পড়ে, এখানে পড়ে না। তো ওইটাই একটা ব্যাপার, কিছু করার নেই। আমি যখন পোল্যান্ডে গেছিলাম, দিদির ওখানে গেছিলাম আমরা সবাই, মা আমি সবাই, তো আমি দিদিকেও এরকম ভাবে গুড় কেটে দিয়ে হেল্প করেছিলাম।
কেন কি কোথাও গেলে না হেল্প করতে হয়। আমি আপনাদের ঘরে সাপোজ আসলাম, এবং ফ্রিতে যদি বসে বসে থাকি কিছু না করি, তো ওটা তো ভালো দেখায় না। সঙ্গে সঙ্গে কিছু না কিছু করতে থাকতে হয়, হেল্প করতে হয়, হাত বাটাতে হয়, তাহলে তো তারাও ভাববে কি হ্যাঁ এসছে তো অনেক হেল্প করছে, আর এরা আসার জন্য খুব ভালো হয়েছে, এসছে করে কোনো হেল্প হয়েছে। আর সেটা যদি নাই বলে কেউ, তখন ওনাদের মনেও এরকম লাগবে না কি এরকম কিছু করে না এরকম। যাই হোক, একটু হেল্প করতে হয় সঙ্গে সঙ্গে। তো ফাইনালি এইটুক বেঁচে গেছে, আর এতগুলো ভরে গেছে, এগুলো ভরে দিই। আর এই যে দিদার এইটা, দিদাকে এইটা দিয়ে দিই, দিদার নিজের টাইমে বের করে, এই যে খালি হয়ে গেছে, পুরো খালি। তো এটা এখন ধুতে হবে না, কেন কি রিসেন্টলি ধোয়া হয়েছিল। তো এখন আমি এটা দিয়ে দিচ্ছি দিদার জন্য। হাত ধোয়া আছে, আর হাত ধোয়া আমার, তার জন্য কোনো অসুবিধা নেই, হাত দিয়ে দিচ্ছি। এই যে আধা কেজি হয়েছে না? হ্যাঁ দিদা, আধা কেজি রয়েছে, আর আধা কেজি হয়ে গেছে। এই যে নাও, কাটছো? এই দেখো দিদা, পুরা কাটা হয়ে গেছে কিন্তু। তুমি খুশি তো দিদা? হ্যাঁ, তুমি খুশি তো? হ্যাঁ নাও, এটা নিয়ে যাও তুমি। এই যে ওই যে উঠবা না? হ্যাঁ হ্যাঁ, এটা একটু হ্যাঁ ভাই অল্প একটু লাগানো রয়েছে না। হ্যাঁ এই যে উঠে দিচ্ছে, এই যে এই যে তোমার না কাটে শরীরকে। তুমি আসো না, হাত যদি কাটে তুমি আমার একটু ই করে দেবা, হ্যাঁ ব্যান্ডেজ করে দেবা, হলদি লাগাই দেবা। তুমি থাকতে আমার কোনো চিন্তা আছে না? একটু আসে তো উড়াও। দিদা থাকতে নাতির আবার কি চিন্তা? কি যে কও না দিদা, তুমি যা কও না ও মেল খায় না। আমার দিদা, আমার সোনা দিদা। অত কথা কইস না। নাও নাও, এটা দিদা নিয়ে যাও, এটা তোমার জন্য গিফট। এই যে ধন্যবাদ। তেলাচোরা কি করবো? তেলাচোরা সারা জায়গা দিয়ে চলে আসে, কোথা দিয়ে যাই না। চলো হয়ে গেছে, যাই হাত ধুয়ে। তো ফাইনালি মার জন্য আর দিদার জন্য, মার জন্য অল্প দিয়েছি, দিদার জন্য একটু বেশি। তো চলো যাই, একসাথে ধরতে পারবো দুটোটা? ক্যামেরার সাথে না অসুবিধা হয়ে যায়। চলো ফাইনালি ধরে নিয়েছি দুটো একসাথে। এই যে মাও বসে গেছে, মা ধরো এইটা দিদার, না দিদা না মা। হ্যাঁ হ্যাঁ, আমি আমার টানবো, টেনশন নিও না দিদা তুমি। আনতেছি। এই যে এইটা হচ্ছে ডাইল, ডাইল নিয়ে যাই তো না মা, ডাইল নাও। এই যে ডাইল রাখো। হ্যাঁ হ্যাঁ নিয়ে আসি সব। ডাল? হ্যাঁ ডাল। অল্প দাও। অল্প না, এই যেটা থাকলে আমি যা খাবো তোমার সেই খাইতে হবে। আপনিও না, কতগুলো দাও। আর না খাইলে তোমার মাইয়ে তোমার দেবে। তুই বাতান। তোর সাথেই পারে, খালি দুধ দিয়া ভাত। যে টক পাতা নিয়ে আসো। তুই বাতানো না কেন? আনতেছি। মা বাকি জিনিস, এই যে আলু ভাজা। আমি শাক খাবো না। সবকিছু খাইতে হবে। আর টক শাক আমি খাবো না। মিঠা হোক আর ঝাল হোক আর সব খাইতে হবে তোমার। সব খাইতে হবে। তুমি বানি না করে এই জায়গা বলছা ইয়া খামলা ওয়া খামলা। ঠিক আছে দিদা, বানি না চলবে না এই জায়গায়। আলু খাও, আলু। তুই বাতানো খা, তুইও নেবি তো। হ্যাঁ হ্যাঁ, তা কি চামচ দেবা না নাকি? চামচ। এই যেটা এই যে দেবো, এই যে এই যে দিয়েছি না। আমার টক পাতা ভাজা কই? ওই যে টক পাতা ভাজা, কোনটা? ওইটা না, ওই যে ওটা তো শাক ভাজা। আচ্ছা, টক পাতা আলাদা। দেখি দাঁড়াও তাহলে। মা এই যে নাও টক পাতা, এই যে ভাজা, এই যে টক পাতা ভাজা। চামচ কি ওঠে না নাকি? এই যে গাছের ভেন্ডি। গাছের ভেন্ডি। বাতানবি তো? আনবো একটু পরে, তোমাকে যদি কিছু লাগে একটু দেবো না। না আমার কিছু লাগবে না। দিদা কবে একটু দুধ দিয়ে আসো। গুড় আছে, হ্যাঁ হ্যাঁ সব নিয়ে আইছি না। তুমি বসো। একটা রেসিপি টাইপের আচার বানাও না, কেন কি ঘরের আচার লাগবে। আম পাড়ে দিও।
ঠিক আছে আম পারবো তাহলে ওই আম কিন্তু তলায় পড়লে হবে না, ওই আম পাশার খাবে সেই তো হবে না। আচ্ছা আচ্ছা ক্যাচ ধরতে হবে কি হুম, ক্যাচ ধরা আম লাগবে আম ক্যাচ ধরবো পাশার খেলে সেই আমে আচার ভালো হয় না। মারে একটু আমের আচার বানাইতে কত না আম পাকে তো চাপের আশা লাগবে না। তুমি খাবা না আমি খাবো তাহলে তোমার টক আমি দিদা খাই না, টক। টক ভালো টেস্ট হয় টক আর তুই সব খা, তুই ভাত লাগে বয়। হ্যাঁ ঠিক আছে দিদা তোমার দিদা আমের আচার খায় না, তা আম পাবা কই? আম আছে এই জায়গা। কেন কয় আমের আচার বানাবা? কিরা বানাবি আমের আচার? আম পাবে কই? আম পাবা কই? ওই গাছে ভরা আম পাবা কই? দিদা আম আছে গাছে কাঁচা কাঁচা থাক। এই একবারে পাল্টি। একদম থাক ও দিদা এই যে এই লাউডা কাটবো এখন হ্যাঁ এই লাউডা কাটবো খাবা তো খাবি কি আমি একলা? তুমি না খাইলে আমি খাবো না হ্যাঁ তুমি না খাইলে আমি খাবো না খাবে সবাই, তুই খাবি, তোর মাই খাবে, আমি খাবো। আর ঠিক আছে। ওই কি আনছে? কচু না? কচু, ঝিঙ্গা। কচু না এই তো জিজ্ঞা জিজ্ঞার কলা কলা খারাপ হয়ে গেছে আরে বন্ধু ওর বিচার করে আনছি, ওই নারকেলের বিচার করে চাপ লাগিয়ে গেছে। নারকেলে চাপ লাগছে তার জন্য কালা হয়ে গেছে হ্যাঁ বেশি হয়, বেশি একদম ভালো তাই দিছে। আচ্ছা নারকেলের চাপে কালা হয়ে গেছে কলা ও এখন দিছে। আমি তো কোনোদিন শরীরে কি চাপ লেগে কলা কালা হয়ে যায় চাপ পড়লে কালো হয়ে যায় বাবা, ওই গাড়িতে করে আনছি তো তাই নারকেলে লাগছে। ঠিক আছে দিদা তাহলে আমি এটা কাটি হ্যাঁ খালি ছাইলে দেবো মা কাটতে খুসাবে মা আর তোমার জন্য দুন দইল না, দুন দইল না? হয় হয় দিদা তোমার জন্য কি ঘি রুটি বানাবে হ্যাঁ ঘি রুটি খাবা কি? ঘি রুটি ঘি রুটি? হ্যাঁ খা না আমি ঘি খাইতে না। ভালো টেস্ট লাগবে না। ঘি রুটি দিয়ে আর এইটা দিয়ে খাবা হ্যাঁ ঘি রুটি আর লাউ দিয়া খাবা খাও দিদা একটু খাবা না একটা খাইও একটা না, মারা গিয়ে আমি ঘি ছাড়া রুটি বানাইও অনেক। ঠিক আছে একটা রুটি হয় হারাটা রাত্রি। একটা ঘি রুটি খাও বাকি সব এমনি রুটি খাও না এমনি রুটি আমি খাবো, তোমরা খাই অনেক ঘি রুটি। ঠিক আছে দিদা একটু গান করো একটু গান করো কে? একটু গান করো গান একটু নাম করলাম। একটু করো না আমি একটু শুনবো নাম করলাম কত সময় না? হ্যাঁ আমি শুনতেছিলাম এত সময় একটু করো দিদা একটু তুমি একটু করো। না আমি তুমি আগে করো তোমারটা শুনে আমি করবো পরে তুমি জানো। একটু একটু করো দিদা শোনা দিদা একটু গান করো নাম করছি নাম। হ্যাঁ হ্যাঁ করো একটু নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ। তো আমি এখন যাই এটা কাটে আসি কোথায় যাবা? কাটতে রান্নাঘরে কাটবো এটা কাটে আসি তুমি কাটতে পারবা? হ্যাঁ আমি খালি সালাই দেবো মা কুচাবে কুচাইতে অনেক সময় লাগে না ওইগুলা দোন দোল। হাই আবার টিটে টিটে লাগবে নাকি? টিটে লাগে নাকি? যাই না দিদা কাটার কালে তো মহই দিয়ে দেখো। হ্যাঁ ঠিক আছে অত এখন রানবে না, না তো এখন ইয়ে রানবে। হয় আর রুটি বানাবে। হয় তুমি কি এই দুধের বাচ্চা দিয়ে রুটি খাবা না লাউ দিয়া? হ্যাঁ অসমান না আমি তো এটাই খাবো লাউ খাবো লাউ দিয়ে, ঠিক আছে। হ্যাঁ লাউ খাবো হ্যাঁ লাউ খাবো লাউ
কি জানি হয়েছে লাউটার কিচ্ছু হয় নাই। চাপে না ওরকম করে চাপে না, তুমি নখ দিয়ে করাবা না। ওই দেখো নখ দিয়ে নখ দাবাইতেছে, এই দেখো এরকম নখ দাবাবা না। আমরা এই নখে কত নোংরা থাকে, এই নখে না, এই নখে কত নোংরা থাকে, এই সব নোংরা তুমি তরকারির ভিতর ঢুকাই দাও। ডাইনাতে নোংরা থায় নখে, ডাইনা দিয়া ভাত খাইতো, ডাইনাতে নোংরা তাও থায়। তুমি ওর কথা বিলকুল শুনলো না, হ্যাঁ ওর কথা তুমি শুনলো না। ওরে কইছি লাউ বেটা চালিয়ে যেতে, ও এখনো বসে বসে নকশা করে খালি, দেখছো? আমি ভাবছিলাম কাটবো, তুমি কাটে দিলাম। হ্যাঁ দিন গেল মিশা কাজে, রাত্র গেল নিদ্রে, না বুঝিলাম রাধা কৃষ্ণ চরণরণ বৃন্দে। ওই নাম বিনে রে ভাই, গোবিন্দ নাম বিনে, বিফলে মুনীশ্বর জন যায় দিনে দিনে। হরির নাম বিনে রে ভাই, গোবিন্দ নাম বিনে, বিফলে মুনীশ্বর জনম যায় দিনে দিনে। দিন দিন গেল মিশা কাজে, রাত্র গেল নিদ্রে, না ভজিলাম রাধা কৃষ্ণর চরণারণ বৃন্দে। মানে তো বুঝলাম না। কি সন্ধ্যাকালে গাইয়া হরির নাম লয় না, হরির নাম বিনে রে ভাই, গোবিন্দ নাম বিনে, বিফলে মুনীশ্বর জনম, আমাকে মুনীশ্বর জনম না যায় দিনে দিনে। দিন যায় মিশা কাজে, রাত্র যায় নিদ্রে যায় না। দিন গেল মিশা কাজে, রাত্র গেল নিদ্রে। বিসা কাজটা কি? দিন গেল বিসা কাজে, ওইটা কি বিসা কাজ? মিশা কাজে কি কাজ করি তো যা করি, ও না বুঝিলাম রাধা কৃষ্ণর চরণারণ বৃন্দে। লাউডা না একদম কচি, লাউডা আরো বড় হইতো। কচি না, একদম কচি লাউডা, একদম কচি, কিচ্ছু হয় না লাউডা। এই লাউডা বড় জাতের লাউ, বুঝছো? চপটপট নিয়ে ফটাফট দুজনে কুচাই বলাবো। আর এই লাউ ধুয়ে নিয়ে আর একটা বাটি নিয়ে। তো ফাইনালি হয়ে গেছে, ধুয়ে ফেলছি। মা করেছে সব, আমি করে ভেবেছিলাম, তার আগে মাই করে দিল। এই যে মা আগে থেকে আটা ছেড়ে রেখেছে, তো আমি একটু হালকা হালকা উপর থেকে ছেড়ে দিচ্ছি, কেন কি এখন রুটি হবে তো তার জন্য। তো আমার জন্য ঘি রুটি বানাতে বললাম মাকে। এই যে ঘি ডাবাটা দেখছেন, এইটা কেবল নিয়ে এসেছি দৌড়িয়ে দৌড়িয়ে, কেন কি মা ভাজতে ভাজতে ঘি শেষ হয়ে গেছে পুরো। দেখি মা এখন আছে কি এর মধ্যে। এই যে আমি দৌড়িয়ে গেলাম, উপরে একটা দোকান আছে, ওখানে ছিল না, তারপরে আরেকটা দৌড়িয়ে গেলাম, অন্য দোকান থেকে নিয়ে আসলাম। 220 টাকা নিয়েছে এটা। তো আমাদের ফাইনালি রুটি রেডি হয়ে যাচ্ছে। মার হাতের একদম ফ্রেশ, একদম নরম নরম রুটি। মা একদম সেই রুটি রান্না করে, মানে ভাজে 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 সুন্দর, অনেক সুন্দর ভাজে সত্যি। আর ঘি দিয়ে তো অনেক অসাধারণ হয়। এই যে এখানে অলরেডি আছে অনেকগুলো। এইটা পুড়ে গেছিল না মা? মা এটা দেখাও। না, এটা আমার জন্য বানিয়েছি, এটা আমি। আচ্ছা আর এই কথা তুমি। আচ্ছা ঠিক আছে, যাই হোক একদম নরম এটা না। অ্যাকচুয়ালি আমি না বললে হবে না, খুবই বেশি নরম, অনেক গরম, তাই টাচ করে দেখাতে পারছি না, কিন্তু খুবই নরম একদম। মা দিদা কি নরমাল রুটি খাবে না? দিদা রুটি খাওয়া হয়ে গেছে। ও আমি এডিট করছিলাম তাই আমি দেখি নাই। আর এখানে আছে আমাদের যেটা আমরা করেছিলাম একটু আগে, সেইটা আমি করিনি, মা করেছে আর কি। এই যে
আমি যেটা ধুয়েছিলাম খালি, মা কেটে দিয়েছে, আমি ধুয়েছিলাম, তারপর মাই সবকিছু করলো। তো মা বলছে কি খাবে না কেন, কি মা কি খেয়েছো মা? না, আমি দুধ খাবো। দুধই খাবা তুমি? ঠিক আছে, যাই হোক, এগুলো পুরোই আমার, তো আমি পুরোটাই নিয়ে নিচ্ছি। সত্যি বন্ধুরা, যা টেস্ট হয়েছে, আর নরম নরম একদম রুটি, মার হাতে সত্যি জাদু আছে। মা, আমার জাদু আছে মা, জাদু। খুব টেস্টি, একদম লাজবাব। দিদা খাওয়া হয়ে গেছে, তাই এখন খাচ্ছি। আর ঘি দেওয়াতে না টেস্টটা বেড়ে গেছে। সুপার।